আজকের আপডেট নিউজ। ইরানের বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্র পূর্ণ অবরোধ দিয়ে রাখায় ইরান এখন বেকায়দার মধ্যে আছে। তার দেশ থেকে কোনো পণ্য আমদানি বা রপ্তানি করতে পারছে না। ইরানি কয়েকটি জাহাজ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আটক করে নিয়ে গেছে, আবার ইরানও যুক্তরাষ্ট্রের 2টি জাহাজ আটক করেছে। কোনো দেশই কাউকে ছেড়ে কথা বলছে না। এই হরমুজ প্রণালী এলাকা দিয়ে কোনো জাহাজ সহজভাবে চলাফেরা করতে পারছে না। তাই ইরান এখন থেকে তাদের বন্ধু রাষ্ট্র পাকিস্তানের করিডোর ব্যবহার করে অন্য দেশে মালামাল রপ্তানি বা আমদানিও করতে পারবে। তবে পাকিস্তানের করিডোর হলো সড়ক পথ, জলপথ নয়। আঞ্চলিক বাণিজ্য সহজ করার লক্ষ্যে এক যুগান্তকারী নীতি পরিবর্তনের মাধ্যমে ইরানকে নিজ ভূখণ্ড ব্যবহারের সুযোগ বা ট্রানজিট সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পাকিস্তান ট্রানজিট টু ইরান অর্ডার 2026 শিরোনামে এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে। এই নতুন ব্যবস্থার ফলে যে কোনো তৃতীয় দেশ থেকে আসা পণ্য এখন পাকিস্তানের ওপর দিয়ে সড়কপথে ইরানের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে। পাকিস্তান সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে 1950 সালের আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় সংশোধনী এনে একটি আইনি কাঠামো তৈরি করেছে। পাকিস্তান একটি আঞ্চলিক ট্রানজিট পরিণত করায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার কৌশলগত অংশ হিসাবে এই নতুন নীতিমালা গ্রহণ করা হয়েছে। এতে উভয় দেশই উপকৃত হবে। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।